হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি খুব ইজিভাবে দেখানো একটা ফালুদা। তো এই গরমে আপনি ফালুদা বানাতে পারেন এইভাবে এত সুন্দরভাবে। তো আমি এখানে নিয়েছি দুধ। আমি আধা লিটারের একটু বেশি দুধ নিয়েছি। তারপরে এখানে নিয়েছি সাগুদানা। আমি দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপ সাগুদানা নিয়েছি। তো এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখেন এটা ফুলে গেছে, একদম টাইট হয়ে গেছে। তো এটাকে আমি দুধের ভিতর দিব, তো এটা একদম ছেড়ে যাবে। তো আমি গরম দুধে দিয়ে দিচ্ছি। তো সাগুদানা ভিজিয়ে রাখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন সাগুদানা সিদ্ধ হয়ে গেছে। আপনাকে বেশি কষ্ট করতে হবে না সিদ্ধ করতে। তো আমি এখানে সাগুদানা দিয়ে দিয়েছি। এখানে আমি এখানে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়েছি আমি নুডলস। আপনি রাইস নুডলসও নিতে পারেন, রাইস নুডলসটা বেশি ভালো হয়। তো আমি নর্মাল নুডলস নিয়েছি। তারপরে এখানে দিয়েছি 4 টেবিল চামচ চিনি। তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স। খুব সহজে এবং তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি, আপনারা যাতে এই গরমে বানিয়ে খেতে পারেন। তারপরে আমি এখানে ঠান্ডা করে নেব আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ঢেলে নিয়েছি, এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে এখানে আমি জেলি বানিয়ে নিয়েছি। আমি জেলি রেসিপিটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি জেলি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি জেলি বানিয়ে নিয়ে খুব সহজে এটা বানিয়ে নিয়েছি, খুব কম খরচে। তো দেখেন আমি এখানে এটাকেও ফ্রিজে রেখে দেবো জমতে। তো আমি দেখেন এখানে হয়ে গিয়েছে, আমার ফালুদা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দেবো রোজ সিরাপ। যে কোনো সিরাপ দিতে পারেন, রুয়াবজা সিরাপ দিতে পারেন। আমি রোজ সিরাপ দিয়েছি। তারপরে দিয়েছি চিয়া সিড। আমি চিয়া সিড আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যে কোনো তুতমা দিতে পারেন। তারপরে এখানে নিয়েছি আমি তরমুজ। আমি লাল লাল একদম তরমুজ নিয়েছি। তো তারপরে এখানে নিয়েছি বেদানা। তো আমি এখানে অর্ধেকটা বেদানা এখানে দিয়ে দিব। তো আমি এখানে 2 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি বেদানা। তারপরে এখানে আমি একদম গাঢ় করে দুধ দিয়েছি। মিল্ক পাউডার একদম গাঢ় করে গুঁড়িয়ে দিয়ে দিলাম, যাতে এটার সেন্টটা অনেক টেস্টটা অনেক সুন্দর আসে। তারপরে এখানে দেখেন আমার জেলিটা জমে গেছে। তো জেলিটা দেখেন আমি কি সুন্দরভাবে জমিয়েছি, এবং জেলিটা আমার চ্যানেলে দেখাবো, আমি দিয়ে দিব। তো এটা দেখেন আমি খুব কম খরচে জেলিটা বানিয়েছি। তো এটা দেখেন আমি এইখানে গ্লাসে দিয়ে দিয়েছি। আমি এভাবে পরিবেশন করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো বানাতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জেলি। তারপরে দিয়ে দিয়েছি আমি একটা করে তরমুজের ফালি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আইসক্রিম। আমি যে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, আপনারা যে কোনো আইসক্রিম দিতে পারেন। তো আমি এখানে আবারও দেখেন বেদানার দানাগুলি দিয়ে দিয়েছি। তারপরে এখানে